আমরা অনেকে ভুল করি, পরীক্ষার হলে আসলে প্যাচ লাগাই দিই, উল্টাপাল্টা করে ফেলি। এই বেসিক জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবো। রাইট ফর্ম অফ ভার্ব খেয়াল করবো। রাইট ফর্ম অফ ভার্ব মানে কি, যেটা মাত্রই বললাম, ভার্বের সঠিক রূপ। এই যে ভার্বের সঠিক রূপ, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা যখন সাবজেক্টকে ফলো করে ভার্বকে বসাই বা ভার্বের সঠিক জিনিসটাকে বসাই, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বা রাইট ফর্ম অফ ভার্ব। খেয়াল করো, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে মেইনলি আমাদের যেটা মাথায় রাখতে হয়, আমাদের সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হয় সিঙ্গুলার। সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি হয়? প্লুরাল। এই যে সাবজেক্টের সাথে ভার্বের যে কানেকশনটা, এইটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব। খেয়াল করবো, এইটাকে আমরা বলি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক রূপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো, ভার্বের সঠিক রূপ। খেয়াল করবো, এটাকে আমরা বলি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। খেয়াল করবো, এখন এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এইটার ক্ষেত্রে আমাদের বেসিক একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। খেয়াল করবো, আমাদের নাউনের সাথে যদি অ্যাজ বা ইয়েস আসে, সেই নাউনটা প্লুরাল হয়। এটা আমরা অনেকে ভুল করি, পরীক্ষার হলে আসলে প্যাচ লাগাই দিই, উল্টাপাল্টা করে ফেলি। এই বেসিক জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবো, যে আমাদের নাউনের সাথে যদি অ্যাজ বা ইয়েস হয়, নাউনটা হয় প্লুরাল। যেমন বুক থেকে বুকস, প্যান থেকে ব্যান্স, অর্গানাইজেশন থেকে অর্গানাইজেশনস। কিন্তু আমাদের ভার্বের সাথে যদি ভাইয়া অ্যাজ বা ইয়েস বসে, এই ভার্বটা হয় সিঙ্গুলার। যেমন ইট থেকে ইটস, গোস থেকে গোস, ডু থেকে ডাস। তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো, একটা একে অপরের উল্টা। নাউনের সাথে অ্যাজ বা ইএস বসালে নাউন হয় প্লুরাল, ভার্বের সাথে অ্যাজ বা ইএস বসালে ভার্ব হয় সিঙ্গুলার। মিলিয়ে যেন না ফেলি, একে অপরের বিপরীত। যেমন তুমি খেয়াল করো, আমাদের এখানে সাবজেক্ট আছে হি। হি মানে কয়জন? হি মানে একজন, সিঙ্গুলার। দ্যাটস ওয়াই ভার্বের সাথে কি বসেছে? অ্যাজ বা ইএস, কারণ ভার্বের সাথে অ্যাজ বা ইএস বসলে সেই ভার্বটাও কি হয়ে যায়? সিঙ্গুলার। আবার দে মানে কতজন? দে মানে অনেকজন, প্লুরাল। এই জন্য আমাদের ভার্ব কি হবে? প্লুরাল। আবার রহিম একজন, তার মানে তার ভার্ব কি হবে? সিঙ্গুলার, ইটস। দে অনেকজন, তার ভার্ব প্লুরাল হবে, ইট। দ্য স্টুডেন্ট একজন, তাই তার ভার্ব সিঙ্গুলার হবে, ভার্বের সাথে এস বা ইয়েস। সাকিব একজন, তাই তার ভার্বের সাথে কি বসবে? এস বা ইয়েস। দ্য প্লেয়ার্স অনেকজন, প্লুরাল, এই জন্য আর ভার্বের সাথে এস বা ইয়েস বসবে না। তাহলে সিম্পল একটা জিনিস আমরা মনে রাখবো, নাউনের সাথে অ্যাজ বা ইএস হলে নাউন হয় প্লুরাল, ভার্বের সাথে অ্যাজ বা ইএস হলে ভার্ব হয় সিঙ্গুলার। আমার মনে হয় যে খুব কঠিন কিছু না ভাইয়া, সিম্পল একটা জিনিস, বেসিক একটা জিনিস ভালো করে মাথায় রাখবো, পরীক্ষার হলে আমরা যেন প্যাচ না লাগাই দিই।